রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কাঁঠাল বীজের কোপ্তা। তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, আমি এই কাঁঠাল বীজগুলো নিয়ে এসেছি, এই কাঁঠাল বীজের কোপ্তা করবো। তবে আমি কি কি উপকরণ নিয়ে এসেছি আমি দেখাচ্ছি। এখানে নিয়ে এসেছি বেসন, কর্নফ্লাওয়ার পাউডার, লবণ। আমি সব রকম এটা গরম মশলা গুঁড়ো করে নেওয়া হয়েছে। এখানে লঙ্কা গুঁড়ো, তেজপাতা, আর এখানে হচ্ছে 5 ফোঁটন গোটা লঙ্কা, হলুদ গুঁড়ো, কালারিং লঙ্কা, আর টমেটো, আদা। এখানে আদাটা আমি কুচি করে নিয়ে এসেছি। আর এখানে আছে চিনি। আর এখানে তবে আমি এখন কাঁঠাল বীজগুলো সবগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি আবার একটু বেটে নেবো, তখন আবার দেখাচ্ছি। এইভাবে অনেকে সিদ্ধ করে নেয়, তবে আমি এটা সিদ্ধ করব না। আমি কোনো রকম এটা হাফ আদা বাটা করে বেটে নেবো। আমি এইভাবে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আগে। রাধে রাধে, এইগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। দেখুন কাঁঠাল বিচেগুলো অনেকে সিদ্ধ করে নেয়, তবে আমি এটা সিদ্ধ করছি না। তবে আমার ছাড়ানো হয়ে গেছে। আমি এখন ভালো করে চকিতে ধুয়ে নেবো এটা। আমার এইভাবে ধোয়া হয়ে গেছে। আমি এইভাবে এইটাকে বেটে নেবো। দেখুন, আমি আগে এগুলোকে ছিঁচে নিচ্ছি একটু। দেখুন এইভাবে বাটা হয়ে গেছে। আমি এটা আদা বাটা করে নেওয়া হয়ে গেছে আমার। আমি এইভাবে সবগুলো তুলে নিয়েছি। দেখুন, এটা খুব চিনি করে বাটি না, এটা হাফ গুঁড়ো করে নিয়েছি। আমার এটা বাটা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পাউডার। আমি কর্নফ্লাওয়ার পাউডার 3 চামচ দিচ্ছি। আর এইখানে দিচ্ছি বেসন। বেসনটা আমি 4 চামচ দেবো পরিমাণ মতন। আপনারা পরিমাণ মতন দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। নিয়ে এইভাবে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি কালো জিরে, তেলটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এটা একটু হালকা গরম তেলেতেই দিতে হবে, যেন আস্তে আস্তে করে ভাজা হয়। দেখুন কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এইভাবে লাল করে ভেজে নিতে হবে একটু। এইটা ধীরে ধীরে ভাজতে হবে। আমি এবার ভাজাগুলো তুলে নিচ্ছি থালার মধ্যে। আমার এইগুলো কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে, কত সুন্দর। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনি। আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দিচ্ছি আদা,
দিচ্ছি কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা। ভালো করে একটু আদাটাকে ভেজে নিতে হবে। আদাটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে। আমি তেলের মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, আর টমেটোর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, যাতে টমেটোটা গলে যায়। টমেটোটা ভালোভাবে গলে গেছে। আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি কালারিং লঙ্কা, দিয়ে দেবো এবার জল মশলার মধ্যে। আমি দিয়ে দিচ্ছি এইখানে কপ্তা ভাজাগুলো। এটা আমি একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব। দেখুন এখানে আমার কাঁঠাল বীজের কপ্তাটা হয়ে গেছে। আমি এবার ঢেলে নিচ্ছি। দেখুন এখানে কাঁঠাল বীজের কপ্তাটা কত সুন্দর হয়ে গেছে। এখন আমি ভগবানকে ভোগ লাগাতে যাব। দেখুন, হরে কৃষ্ণ। যদি কাঁঠাল বীজের কপ্তাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। রাধে রাধে।